সিরিজ কিন্তু এখানে বানানো হয়। আই লাভ বিবেকানন্দ পার্ক। সুন্দরবন এলাকায় এরকম পার্ক আশা করি আর নেই কোথাও নেই, এই কোনো দ্বীপের জায়গায়। মধ্যে প্রথমেই। এই দ্বীপের মধ্যে প্রথমে। আচ্ছা ভাই, তোমার নাম কি? দীপ সরকার। কোথায় বাড়ি তোমার? আমতলি। কোন ক্লাসে পড়ো তুমি? শিশু ওয়ান। ভাইয়ের চ্যানেলটি যদি ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না কোন ধরনের ভিডিও আপনারা চাইছেন ভাইয়ের থেকে। ভাই কিন্তু আপনাদের জন্য অনেক স্ট্রাগল করছে, সুন্দরবনের প্রত্যন্ত এলাকাগুলো আপনাদের সামনে প্রেজেন্টেশন করছে। সুন্দরবন ব্লগ চ্যানেলের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আর আজকের আমি যাব একটা নতুন ব্লগের উদ্দেশ্য, দারুণ জায়গা। সেই জায়গাটা হচ্ছে মণিপুর বাজার। ওখান থেকে সমীরকান্তি বলে একটা জায়গা রয়েছে, সেখানটা যাব। সুন্দরবনের মধ্যেও যে এরকম একটা সুন্দর পার্ক তৈরি হচ্ছে, এটা কিন্তু আমরা কখনোই আশা করিনি বা পরিকল্পনা করতে পারিনি যে এত সুন্দর একটা কিন্তু আমাদের সুন্দরবনের মধ্যে একটা পার্ক স্থাপন হবে বা তৈরি হবে। তো অবশ্যই দেখতে হলে ইউটিউব চ্যানেলে চোখ রাখো, আর ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, ফাইনালি কিন্তু আমি চলে এসেছি আমাদের সন্দেশখালী বিশাল ঘাটে। এটা সন্দেশখালী বিশাল ঘাট। আর এখন দুপুর 2টো বাজে। আমি বেরিয়ে পড়েছি নতুন ব্লগের উদ্দেশ্য। তো আজকে কিন্তু শীতের যে ঠান্ডা বাতাস বইছে, ঠান্ডা ঠান্ডা, আর রোদ্দুরটা খুব সুন্দর লাগছে। পাশেই কিন্তু আমাদের নদী রয়েছে, আমাদের সন্দেশখালী নদী। আজকের ভিউটা কিন্তু খুব সুন্দর। তো আমাকে মোটামুটি যেতে হলে এখান থেকে নদী পার হতে হবে। বন্ধুরা, ফাইনালি কিন্তু আমি চলে এসেছি আমাদের সন্দেশখালী বিশাল ঘাটে। এখন দুপুর 2:30 বাজতে যায়। তো আমি কিন্তু এই পাশে কিন্তু নৌকোটা আসছে, আমি নৌকোয় করে যাব। আমাদের প্রতিটা ভেসাল ঘাটে কিন্তু এরকম ছোলা বিক্রি করে দাদুরা, এবং মাখা পাওয়া যায়। বন্ধুরা, ফাইনালি কিন্তু আমি উঠে গেছি আমাদের নৌকোয়। দেখতে পাচ্ছ আজকে কিন্তু তেমন লোক হয়নি, আজকে সানডে। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু আমাদের এখানে নৌকোতে পোনা ধরে, ছোট ছোট বাগদা পিন বলে, সেগুলো কিন্তু ধরছে, এবং শীতের সময় কিন্তু বেশি হয়। বন্ধুরা, ফাইনালি কিন্তু চলে এসেছি আমাদের তুষখালী ঘাটে। দেখতেই পাচ্ছ এটা কিন্তু আমাদের তুষখালী বিশাল ঘাট। আমি এরপরে কিন্তু আমাদের ইঞ্জিন ভ্যানে উঠবো, এখান থেকে আমাদের পুরো যাত্রাটা রওনা করব। বন্ধুরা, ফাইনালি চলে এসেছি আমাদের তুষখালী বাজারে। এটা কিন্তু তুষখালী বাজার, আর এই সামনের দিকটা কিন্তু রয়েছে আমাদের ভ্যান স্ট্যান্ড। তো তোমাদের দেখাবো আমি কিভাবে এখান থেকে যাচ্ছি। তো বন্ধুরা, ফাইনালি আমি উঠে গেছি ইঞ্জিন ভ্যানে। এখান থেকে কিন্তু আমাদের যাত্রাটা শুরু হচ্ছে। তো চলো দেখতে থাকো। বন্ধুরা, ফাইনালি চলে এসেছি আমি ধুজনিখালী বাজারে। আর এখান থেকে কিন্তু আমাকে এখন একটা ইঞ্জিন ভ্যান চেঞ্জ করতে হবে। এটা কিন্তু আমাদের মেন রোড, ধুজনিখালী বাজার। বন্ধুরা, ফাইনালি চলে এসেছি আমাদের ধুজনিখালী বাজার। আমাকে যেতে হলে কিন্তু এই টোটোতে যেতে হবে। আমাদের যে স্থানটা রয়েছে সমীরকান্তি বাজার বলে, ওইখান তো অবশ্যই দেখতে থাকো। চলে এসেছি কিন্তু আমাদের এই বাজারে। এদিকটা কিন্তু আমাদের সমীরকান্তের বাজার রয়েছে, এখান থেকে যাওয়া যায়। কাকু, বলছি কি এই দিকটা কি শিব মন্দির পড়বে? এই তো কত সময় লাগবে এখান থেকে যেতে? শিব মন্দিরে আমি কিন্তু চলে এসেছি গ্রামের রাস্তায়। দেখো একপাশটা কিন্তু আমাদের ধান কাটা হয়েছে। দেখো এটা হচ্ছে কি আমাদের শীতের ধান বলে এটাকে। বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু আমি চলে এসেছি সমীরকান্তির বাজার। এখান থেকে কিন্তু যেতে হয় সব জায়গায়। আর এখন আপাতত টাইম 3:30 বেজে গেছে আমাদের। এখান থেকে কিন্তু দাদা আসবে, দাদাকে ফোন করলাম। বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু আমি চলে এসেছি সমীরকান্তি পার্কে। দেখো কত সুন্দর কিন্তু ফুল গাছ লাগিয়েছে। এই পাশটা দেখো কত সুন্দর লাগছে, ভিউটা কিন্তু জাস্ট অসাম অসাম। যে সুন্দরবনের এলাকার মধ্যে যে এরকম একটা ছোট পার্ক দেখা যায়, এটা কিন্তু অতুলনীয় একটা ব্যাপার। বন্ধুরা, প্রথমেই ঢুকে দেখতে পেলাম মায়ের মূর্তি এবং মহাদেবের মূর্তি। এখানে কিন্তু ভালোই বানিয়েছে, খুব সুন্দর লাগছে, এক কথায় অসাধারণ। বলছি এই পার্কটা কতদিন আগে বা কত বছর আগে তৈরি হচ্ছে? 3 থেকে 4 বছর থেকে শুরু হয়ে গেছে। 3 থেকে 4 বছর, তাই তো? এখানে কি কাজ করেন নাকি? এখানেই কাজ করেন, তাই তো? তো বন্ধুরা, একটা কাকু কিন্তু বলেই দিল যে এই পার্কটা কিন্তু সবে শুরু হচ্ছে। আর এখানে তোমরা আসলে বুঝতে পারবে, এখানে কিন্তু রামকৃষ্ণ দেব রয়েছে, আমাদের যে কালী মায়ের একদম কাছের মানুষ ছিলেন বা সেবা করতো, তোমরা জানো হয়তো। আর এই পাশে দেখো আমাদের মহাদেব। আমি দেখাবো পুরো চত্বরটা দেখাবো ঘুরে ঘুরে। খুব সুন্দর কিন্তু যে এই সুন্দরবনের মধ্যে এরকম একটা ছোট যে পার্কটা তৈরি করছে, তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বলবো। কেননা এইরকম একটা পার্ক কিন্তু দেখা যায় না সুন্দরবন এলাকা বা আমাদের এই সমীরকান্তের বাজারে। আমাদের সবার প্রিয় রামকৃষ্ণ আমাদের কিন্তু কালী মায়ের পরম ভক্ত ছিলেন ইনি, এবং তিনি কিন্তু আমাদের দর্শন পেয়েছিলেন। কালী মাকে এত ভালোবাসতো এবং তাকে শ্রদ্ধাও করতো। তোমরা হয়তো জানো, আমরা ছোটোবেলা থেকে পড়াশুনো করেছি বা জানি আমরা সবাই। আর এই পাশটা রয়েছে আমাদের কিন্তু
দেবাদিদেব মহাদেব, আমাদের সবার প্রিয়, আমাদের পরমেশ্বর এবং আদি। আর এখানে রয়েছে তার নন্দী, তার প্রিয় ভক্তর কিন্তু নন্দী রয়েছে এখানে। দেখো এখানে কিন্তু বেশ সাদা রঙের আর খুব সুন্দর লাগছে কিন্তু, এই যে পরম বিকেলের একটা সৌন্দর্য কিন্তু খুব সুন্দর। আর আমাদের দেবাদিদেব মহাদেব দেখো কত ওপরে কিন্তু স্থান করেছে, এত সুন্দরভাবে সাজানো, এবং এই হাইটটা কিন্তু মিডিয়াম, মানে 3 ফুটের ওপরে হয়তো হবে। দেখো কত সুন্দর লাগছে। এ পাশটা কিন্তু আমাদের দুটো নন্দী রয়েছে, এখানেও রয়েছে আমাদের একটা সাদা নন্দী। এখানে রয়েছে আমাদের মা সারদা দেবী, তোমরা জানো কালী মায়ের বড় ভক্ত ছিলেন এবং রামকৃষ্ণ কিন্তু এর স্বামী ছিল, তোমরা জানো সবাই, তাই আমি বেশি কিছু বলবো না। এই পাশটা রয়েছে আমাদের একটা হাতি রয়েছে পার্কের মধ্যে, ছোটোখাটো আমাদের পার্কের মধ্যে বেশ সাজানো গোছানো আছে। এই পাশটা হয়তো আমাদের কাজ চলছে, আমি দেখাবো। এই যে ফুলের টবগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা, আশা করি এই ফুলের টবে হয়তো ফুল লাগাবে, এখানে কিন্তু অনেক রকমের ফুল রয়েছে। এই পাশটা দেখো, যত যাবো ওই পাশটা কিন্তু ফুলের চাষ, অনেক কিন্তু ফুল, খুব সুন্দর লাগছে। আমাদের মেন রোড, তার পাশেই রয়েছে এই পার্কটা, যে পার্কের চত্বরটা কত দূর এই দেখো বন্ধুরা, সেই যে শেষ। আর এখানে কিন্তু সবাই কাজ করে ভেতরে। দাদা তোমরা কি ভেতরে কাজ করো? দাদারা কাজ করে হয়তো বাড়ি ফিরছো, তোমরা বাড়ি ফিরছে, মানে কাজ হয়তো শেষ হয়ে গেছে। আমি দেখাবো ওই সাইডে আমাদের মায়ের মন্দির রয়েছে, নতুন তৈরি হচ্ছে। এটা কিন্তু এক ধরনের গাছ লাগিয়েছে, দেখো কত সুন্দরভাবে একটা গোল চাকতির মতো করেছে, দেখো দেখতে কিন্তু অপূর্ব সুন্দর লাগছে। এই যে সুন্দরবনের যে প্রকৃতির সৌন্দর্য, আর এখানে কিন্তু আমরা মিনি পার্ক বলবো, মানে পার্কটা দেখো কত সুন্দর সাজানো গোছানো। আমাদের স্টার্টিং সবে হয়তো হচ্ছে, দেখো কত সুন্দর লাগছে, অসাধারণ অপূর্ব লাগছে বন্ধুরা। ওই পাশটা কিন্তু আমাদের পার্কের জন্য অনেক রকম জীবজন্তু রয়েছে দেখো। আর এখানে আমাদের রয়েছে স্বামী বিবেকানন্দ, আমাদের প্রিয় স্বামী বিবেকানন্দ, সবাই জানো আমরা ছোটোবেলা থেকে পড়াশোনা করেছি এবং জানি অতুলনীয় কিন্তু একটা জ্ঞান এবং ধর্ম রয়েছে। জিরাফ কিন্তু দেখো অনেক উঁচু, কিন্তু হাইটটা কিন্তু অনেক ওপরে, ক্যামেরাটা কিন্তু আমাকে রোটেট করতে হচ্ছে। দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে। এখানে রয়েছে কিন্তু আমাদের যে পার্কের নাম আই লাভ বিবেকানন্দ পার্ক। ছোটো ছোটো ভাইরা চলে এসছে পার্কের মধ্যে, আর এখন কিন্তু সময় 4টে বেজে গেছে। এখানে এসে কিন্তু ভাইরা বেশ কিন্তু দোলনায় কিন্তু দুলছে। ভাই তোমার নাম কি? দীপ সরকার। কোথায় বাড়ি তোমার? আমতলি। কোন ক্লাসে পড়ো তুমি? শিশু 1। ভাই কিন্তু ভালো বললো যে শিশু 1-এ। এখানে কিন্তু আর একজনও রয়েছে, তার কাছ থেকে আমি শুনে নেব। আচ্ছা বনু, তুমি কোন ক্লাসে পড়ো? 8-এ পড়ো। তোমার নাম কি? সুমেধা মন্ডল। কোথায় বাড়ি? আমতলি বাজার। বোনটি কিন্তু বললো আমাকে। তো দেখো এই যে পরন্ত বিকেলে কিন্তু এখানে এসে কিন্তু সবাই কিন্তু মোটামুটি ছোট শিশু বা বড় শিশুরা কিন্তু এখানে এসে দোলনায় দোল খায় বা আনন্দ উপভোগ করে। আর দেখো পেছনে কিন্তু কত গাছপালা রয়েছে, যে নতুন পার্ক তৈরি হচ্ছে আমাদের। দেখো পাশ থেকে আমি দেখাবো, ছোটো ছোটো গাছ কিন্তু লাগিয়েছে পাশ থেকে। এটা আগামী দিনে গাছগুলো বড় হবে, সেখান থেকে কিন্তু ফুলগুলো যখন ফুটবে কিন্তু বন্ধুরা অসাধারণ লাগবে, অসাধারণ। আমি দেখাবো এখানে কিন্তু অনেক রকমের বন্ধুরা ফুল রয়েছে, গাঁদা ফুল রয়েছে এবং রজনীগন্ধা, আরও অনেক রকম ফুলও রয়েছে। এই পাশটায় কিন্তু বন্ধুরা রয়েছে অনেক রকম ফুল, দেখো গাঁদা ফুল লাগিয়েছে এই পাশ থেকে, কত সুন্দর লাগছে। সুন্দর একটা কিন্তু স্ট্যান্ড, দেখো হাইটটা কিন্তু মিডিয়াম 3 ফুটের ওপরে। পার্কটা কিন্তু বেশ সাজানো রয়েছে। আর এই পাশটা দেখাবো, এখানে কিন্তু বিভিন্ন রকম কিন্তু ফুল গাছ লাগিয়েছে আমাদের। দেখো আমি কিন্তু ঘুরে ঘুরে দেখাচ্ছি তোমাদের। আর অবশ্যই কিন্তু এখানে এসে ঘুরে যাবে যারা নতুন দেখবে, অবশ্যই কিন্তু সুন্দরবনের যে এই যে সমীরকান্তি পার্ক হয়েছে নতুন আমাদের, এখানে এসে ঘুরে যাবে। আমার কিন্তু প্রিয় দাদা চলে এসেছে, পবনদা। দাদার উদ্দেশ্যে কিন্তু আমি এখানে এসেছি, কেননা দাদা না বললে কিন্তু এখানে আমি ব্লগ করতে পারতাম না। তো দাদা একটু কিছু বলো তুমি। কারণ এখানে সুন্দরবনের একটা সুন্দর একটা জায়গা, যেটা হচ্ছে সমীরকান্তি বাজার। আপনারা সুন্দরবনে এখানে যে ডেভেলপ হচ্ছে আস্তে আস্তে জিনিসটা, যে বিবেকানন্দ পার্ক বলে, তো এখানে এখনও কাজ পরিপূর্ণ হয়নি, যেখানে শুরু হচ্ছে। এবং এখানে কিছু আমাদের এখানে রামকৃষ্ণ, শ্রী শ্রী রামকৃষ্ণ মহাদেবের একটি মূর্তি আছে, স্বামী বিবেকানন্দের একটি মূর্তি আছে। ওনার নাম অনুযায়ী বিবেকানন্দ পার্ক হয়েছে। আমি দেখাতে বলবো বিবেকানন্দ পার্ক। 3:32 বাজে, কারণ পার্কটা ঠিক খুলবে সন্ধ্যা 6টা থেকে। তো সেখানে আরও লাইট এবং এখানকার যে এনভায়রনমেন্ট পরিবেশ কিন্তু আপনারা উপলব্ধি করতে পারবেন এখানে এসে। এবং এখানে আরও আমাদের মহাদেবের একটি মূর্তি আছে, যেখানে দুখানা ষাঁড় আছে এবং এখানে একটা হাতি আছে। তো আস্তে আস্তে পার্কটাকে সাজানো হচ্ছে একটু একটু করে। এবং এখানে প্রচুর ফুলের চারা, শীতের সময় যে ফুলের চারা লাগানো হয়েছে। এবং এখানে একটা অডিটোরিয়াম
যেটা একটা করা হচ্ছে, যেখানে অনেক কিছু থাকবে আগামী দিনে। এবং এই পার্কটা আস্তে আস্তে তৈরি হচ্ছে। এটা সুন্দরবনের প্রত্যন্ত একটা জায়গা, যেখানে সমীরকান্ত বাজার, এবং আশা করি আপনারা এখানে এসে অনেক মজা উপলব্ধি করতে পারবেন। সাইটে কত সুন্দর ফুলের বাগান আপনারা উপলব্ধি করতে পারবেন। সুন্দর জিনিস আপনারা দেখাবো, যেটা হচ্ছে জলের মাঝে একটা ভাসমান পার্ক, যেখানে আপনারা বসে বিনোদনমূলক গল্প এবং আপনারা স্বজন পরিবার এসে এখানে সুন্দর একটা সময় কাটাতে পারবেন। তো আমি ভাইকে দেখাতে বলবো, জিনিসটা সম্পূর্ণ ভাসমান, ঠিক আছে? এই যে জলের যে বা তেলের পিপগুলো আছে এর উপরে কিন্তু ভাসমান অবস্থা আছে। সম্পূর্ণ এটা হচ্ছে বাঁশের তৈরি একটা ব্রিজ, এখানে আমরা আস্তে আস্তে ইউজ করলাম। কি সুন্দর দেখুন, এটা ইউনিক জিনিস কিন্তু এখানে বানানো হয়। তো এখানে আসলে আপনারা এটা হচ্ছে আবার গোলপাতা, যেটা জঙ্গলের গোলপাতা দেখতে পাচ্ছেন, সেই গোলপাতা দিয়ে কিন্তু সামনে এখানে বাঁশ আছে। রাত্রিবেলা এখানে কিছু লাইট আছে, এগুলো সুন্দর একটা এনভায়রনমেন্ট এখানে কিন্তু আপনারা পাবেন। এবং এসে গল্প করার জন্য এখানে খুব সুন্দর চারিধারে বসে আপনারা কিন্তু গল্প করতে পারবেন। খুব সুন্দর একটা পরিবেশ, আপনাদের আসতে বলবো এখানে। এবং আস্তে আস্তে জিনিসটা ডেভেলপ হচ্ছে, কাজ চলছে। তো এখনও কিন্তু কাজ অনেক বাকি আছে এখানে। তো আগামী দিনে আরও জিনিসটা বড় হবে। যারা ছোটোখাটো ব্লগার আছেন, যারা ঘুরতে ভালোবাসেন, ট্রাভেল করতে ভালোবাসেন, এই জায়গাটা নিয়ে আপনারা ভিডিও বানান। আর আমার ভাই অভি, ও এসছে, আমি ওকে বললাম জিনিসটা, ইনফরমেশান দিলাম যে এখানে এসে ভাই চলে আয়, এখানে একটা সুন্দর একটা পরিবেশ, এখানে সুন্দর একটা পার্ক তৈরি হচ্ছে নতুন সুন্দরবনে। আপনারা এই ভিডিওতে প্রথম দেখছেন, এর আগে কেউ আমি কোনো ভিডিও দেখিনি, বা আপনারা হয়তো দেখলে দেখতে পারেন। তো এই জিনিসটা আপনাদের অবশ্যই আশা করি ভালো লাগবে। তো যেহেতু আমি আর বেশি কথা বলবো না, ভাই আছে, ভাই অনেক কিছু বলবে, আপনাদের ইনফরমেশান দেবে আরও ভিডিওয়। ভাইয়ের চ্যানেলটি যদি ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না কোন ধরনের ভিডিও আপনারা চাইছেন ভাইয়ের থেকে। ভাই কিন্তু আপনাদের জন্য অনেক স্ট্রাগল করছে, সুন্দরবনের প্রত্যন্ত এলাকাগুলো আপনাদের সামনে প্রেজেন্টেশন করছে, পরপর এপিসোড বাই এপিসোড তুলে ধরবে। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দাদা আপনার কাছে শুনতে চাইবো বা জানতে চাইবো, এখানে এখনো পার্কটা মানে গুছাতে কমপ্লিট হতে সময় লাগবে। দেখুন 12ই জানুয়ারি এর মানে উদ্বোধন, শুভ উদ্বোধন 12ই জানুয়ারি, 12ই মানে আসছে 2026 সাল। হ্যাঁ 2026। আচ্ছা, কিন্তু সময় লাগবে 5-6 মাস, তো 1 বছরের কাছাকাছি লাগবে এখনো, মানে পুরো কমপ্লিট করতে 5-6 মাস 5-6 মাস। এখন লেগে যাবে। আর এখানে যে টোটাল মূর্তি, মানে আরো কি কি মূর্তি আপনারা এখানে হ্যাঁ বানাচ্ছেন? এখানে সিংহ হবে, এখনো বাঘ হবে, হরিণ হবে, একটা সুন্দরবনের একটা মানে সুন্দরবনের প্রকৃতিটা আমরা এখানে একটা মানে পেয়ে যাব, তাই তো? এবং এখানে যে সমস্ত মূর্তিগুলো আছে, বা এই সামনে দুটো যে তৈরি হচ্ছে, এখানে একটু এগিয়ে যেতে বলবো, এখানে যে পরীগুলো বানাচ্ছেন মানে ওয়েলকাম জানাবে, তাই তো? আচ্ছা, এই যে মূর্তির পাশাপাশি আরও আমরা পার্কে কি কি দেখতে পাবো আগামী দিনে, যদি দর্শকরা আসতে চায় এখানে বা সুন্দরবনটাকে উপলব্ধি করতে যায়? আমি যেহেতু এখানকার মানে কর্তা রঞ্জনদা, হ্যাঁ, রঞ্জনদা হচ্ছে সম্পূর্ণ ওনার তত্ত্বাবধানে হ্যাঁ, মোটামুটি হচ্ছে। এখানেই সবকিছু তবে তৈরি তিনি, হচ্ছে। আমি ওনার সঙ্গে কলকাতায় গেছিলাম, অনেক কিছু অর্ডার দেওয়া আছে, সেসব আসবে, অনেক কাজ হবে এখানে, কোনো নেই। যারা আসবেন অবশ্যই ভালো কিছু দেখতে পাবেন। মোটামুটি বিনোদন পাবে এখানে আসলে, তাই তো? সুন্দরবন একটা নতুন পার্ক, মানে এখানে এই প্রত্যন্ত এলাকায়, সুন্দরবন এলাকায় এরকম পার্ক আশা করি আর নেই কোথাও নেই, এই হচ্ছে এটা তৈরি হচ্ছে, বা হ্যাঁ, এর আগামী দিনে হতে পারে মানে এই অন্য দ্বীপের জায়গায়। মধ্যে প্রথমেই, এই দ্বীপের মধ্যে প্রথমে। হ্যাঁ, এই দ্বীপের মধ্যে তো আপনারা এখানে আসবেন, ভালো কিছু দেখতে পাবেন। বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাও, এবং নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করো। তো আজকের মতো বাই, দেখা হচ্ছে কোনো একটি নতুন ভিডিওতে।